রংপুরের বিভিন্ন পাম্পে আজও জ্বালানি তেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রংপুরে আছেন আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছি তার কাছে। জীবন, সারা দেশের মতো রংপুরে জ্বালানি তেলের যে সংকট সেটি কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং এই মুহূর্তে রংপুরে যদি বলি, রংপুরে এই জ্বালানি তেল নিতে এসে মানুষের যে তীব্র লাইন সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে মোটরসাইকেল চালক যারা রয়েছেন তাদের লাইন তো রয়েছে, পাশাপাশি যারা গণপরিবহনের চালক রয়েছেন, গণপরিবহন যেগুলো রয়েছে সেগুলোরও কিন্তু তীব্র জ্যাম আমরা দেখেছি। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই রংপুরের শাপলা চত্বর এলাকায় প্রায় 1.5 কিলোমিটারের মতো মোটরসাইকেলের যে সারি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং বলা চলে রংপুর জেলায় পেট্রোল পাম্প রয়েছে 48টি, তার মধ্যে কিন্তু রেশনিং পদ্ধতিতে পেট্রোল দেওয়া হচ্ছে কিংবা ডিজেল দেওয়া হচ্ছে, যে কারণে দেখা যাচ্ছে যে প্রতিদিন 1/3 পেট্রোল পাম্প খোলা থাকছে, বাকি 2/3 পেট্রোল পাম্পে কিন্তু বন্ধ থাকছে। যে কারণেই যারা চালক রয়েছেন তারা কিন্তু যে পাম্পগুলোতে আসলে তেল দেওয়া হচ্ছে সেই পাম্পগুলোতে তারা ভিড় করছেন। এবং আমরা দেখছি সেই যে সকাল থেকে তারা কিন্তু দাঁড়িয়েছেন, এই সকাল থেকে দাঁড়িয়েই তারা কিন্তু এই যে রোদকে উপেক্ষা করে, মাথার উপর প্রচন্ড রোদকে নিয়ে তারা এখানে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে অপেক্ষা করছেন কখন এই জ্বালানি তেল দেওয়া শুরু হবে, কখন তারা আসলে জ্বালানি তেল পাবেন। এবং বলে রাখি, রংপুরে এই জ্বালানি তেলের সংকট কিন্তু পুরো রংপুর বিভাগ জুড়ে, এবং রংপুর জেলায় এই সংকট আরো তীব্রতর হবার কিন্তু উল্লেখযোগ্য কারণও রয়েছে। কারণ রংপুরে 3টি দ্বীপ রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা। সেই 3টি দ্বীপ থেকে কিন্তু কোনোভাবেই জ্বালানি তেল দেয়া যাচ্ছে না। এবং আমরা যেটি দেখছি যে জ্বালানি তেলের যে দ্বীপগুলো রয়েছে রংপুরে, পদ্মা, মেঘনা, যমুনা, সেগুলো থেকে কোনোভাবেই কিন্তু তেল সরবরাহ করতে পারছে না। এবং তারা কিন্তু বলছে যে যেহেতু আসলে এই তেলের ডিপোতে তেল নেই, তেল আনতে হচ্ছে পার্বতীপুর থেকে, সেই কারণে কিন্তু তেলের যে সংকট সেটি আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল রংপুর থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।